আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পোলাও রান্না। এই রান্নাটি আপনারা ঘরে বসে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এই রান্নাটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, খেতে অসম্ভব মজা। গরম হয়ে গেলে এতে দিয়ে দিব 1 চামচ পরিমাণ ঘি। ঘিটাকে একটু নেড়ে ছেড়ে দিয়ে গোলায় নিব। গলানো হয়ে গেলে এতে দিয়ে দিব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এটাকে বেরেস্তা করে নিব। ঘি দিয়ে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজটা অনেক সুন্দর ঘ্রাণ আসে আর খুব সুন্দর মচমচা হয়। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। এতে দিয়ে দিব 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিব কয়েক টুকরা দারচিনি, 3-4টা তেজপাতা, কয়েকটা এলাচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। এবার এতে দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা বাটা। একটু নেড়ে চেড়ে নিয়ে আবার দিয়ে দিব এতে 1/2 চামচ পরিমাণ আদা বাটা। আমি 1.5 চামচ থেকে একটু বেশি দিয়েছি। আমি এখানে 1 কেজি পরিমাণ পোলাও চাল রান্না করব।
যত ভালো ভাজা হবে তত পোলাওটা ভালো হবে, তত ঝরঝরা হবে আপনার একবারে। আমি এবার ভালোভাবে পোলাও চালগুলোকে ভেজে নিব। পোলাও চালগুলোকে রেখে দিবেন না, নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে চাউলগুলো পুড়ে যেতে পারে। এজন্য নাড়াচাড়া করতেই হবে যতক্ষণ পর্যন্ত পানি না দিব। আপনার পোলাও চালগুলো ভালোভাবে ভাজা হলে দেখবেন সাদার মতো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমারটা কিরকম হয়েছে। গরম পানি, আমি আগে গরম পানিটা করে রেখেছি। আমি এখানে 4 গ্লাস পরিমাণ পানি দিয়েছি, আমার এতটুকু লেগেছে। আপনাদের একটু কম বা একটু বেশি লাগতে পারে, দেখে ঠিকভাবে দেবেন। আপনার পোলাও চালগুলোর উপরে 4 আঙ্গুল পরিমাণ পানি যেন থাকে, এবং এই পরিমাণ সবসময় পানি দিবেন। যতটুকু পোলাও রান্না করেন না কেন সবসময় 4 আঙ্গুল পরিমাণ, উপর থেকে ধরে 4 আঙ্গুল পরিমাণ পানি দিবেন যেন উপরে থাকে। এবার এতে আমি দিয়ে নিব 6-7টা কাঁচামরিচ, আমি আস্তই দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব সামান্য পরিমাণ কিশমিশ। এবার এটা আমি কয়েকটা ফোঁটা কেওড়া জল দিয়ে নিব। কয়েকটা ফোঁটা গোলাপ জল দিয়ে নেব। কেওড়া জল, গোলাপ জলটা দিলে আপনার ঘ্রাণটা আসে অসম্ভব সুন্দর। অনেকে ভয় দিতে চায় না যে এটা ঘ্রাণটা কেমন হবে, কিন্তু দিয়ে দেখবেন পোলাওর ঘ্রাণ যেমন স্বাদও তেমন, অনেক মজা হয়। একবার হলো ট্রাই করে দেখবেন। এই পোলাও রান্নাটা আপনারা বাসায় খুব সহজে তৈরি করতে পারবেন। একবার হলো বাসায় রান্না করে সবাইকে খাওয়াবেন। এবার আমি এটা দিয়ে দিব 2 চামচ ঘি। এবার ঢাকনাটা তুলে এই ঘিগুলোকে একটু নেড়ে ছেড়ে নিব। দেখতে পারছেন কেমন ঝরঝরা হয়েছে আমার পোলাওটা। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি।
ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ কয়েক সেকেন্ডের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। এবার ঢাকনাটা তুলে নিলাম, হালকা একটু নেড়ে দিচ্ছি। এবার পরিবেশনের পালা। দেখতে পাচ্ছেন আমার পোলাওটা কেমন ঝরঝরা হয়েছে। খেতে হবে অসম্ভব মজা। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।